গ্রন্থ ভাগবত পড়ে তুমি কিছু বুঝবা না যতক্ষণ না ব্যক্তি ভাগবতের শ্রীমুখে শ্রবণ না করবা। এই জন্য গ্রন্থ ভাগবত থেকে ব্যক্তি ভাগবত উত্তম। এই গ্রন্থ ভাগবত, এই ভাগবত কোথায় ছিল? ভাগবত হচ্ছে গোলকের গুপ্ত নিধি, ব্যাসের তপস্যার জগতে প্রকটিত। ভাগবতকে বলা হয় প্রেমশাস্ত্র। এই তিন শ্রেণীর মানুষের জন্য শ্রীমদ ভাগবত। মোহ, আহু, রসিক, ভাবুকা, সবার জন্য না। ঠিক আছে? চৈতন্য চরিতামৃত লেখার পরে কৃষ্ণ কবি বলছেন, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত শ্রী চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে পৃথিবী, জানিবে রসের রীতি, শুনিয়ে তার হইবে বড় হিত। ভাগবত শ্লোকময়, টিকা তার সংস্কৃত হয়, তবুকেই সে বুঝে ত্রিভুবন। ইহা শ্লোক 2 তার ব্যাখ্যা ভাষা করি, তবে কেন বুঝিবে না ত্রিভুবন। তিনি বলছেন ভাগবত সংস্কৃত আকারে লেখা, তার টিকা সংহিত, শ্লোক সংহিত, অনুবাদ সংহিত, তাৎপর্য সংহিত, তারপর তো মানুষ পড়ে বুঝে। কিন্তু আমি যে চৈতন্য চরিতামৃত লিখলাম, এটা সব বাংলা ভাষা। এটা মাত্র 2-4টা শ্লোক আমি ভাগবত থেকে আনছি। তার ভাষা, তার ব্যাখ্যা ভাষা করি, ভাষা বলতে বাংলা ভাষায় আমি লিখছি এটা। তাইলে এখানে মানুষ বুঝবে না, তার ব্যাখ্যাটা তোমাকে বুঝতে হবে, তাইলে এখানে মানুষ বুঝবে না। সারা পৃথিবীর যতক্ষণ আমাদের বাংলা ভাষা না বুঝবে, বাংলা না শিখবে, বাংলা অর্থ না বুঝবে, ততক্ষণ পর্যন্ত চৈতন্য দর্শন সে হৃদয়ঙ্গম করতে পারবে না। এই জন্য সারা পৃথিবীর বাংলা শিখতে হবে, আর নাইলে বুঝবে না চৈতন্য দর্শন। আর চৈতন্য দর্শন জানতে গেলে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়তে হবে। আর চৈতন্য ভাগবত সম্পূর্ণ বাংলা, শুধু বাংলা না, এটা একেবারে সাহিত্যিক বাংলা, একদম গ্রাম্য বাংলা লেখা। বুঝে গেল? খাঁটি বাংলা যেটা, দেখো আমরা যেটা কথা বলি, যে বাংলা যতক্ষণ না শিখবে ততক্ষণ চৈতন্য জান। আর আমরা বাংলা ভাষার জন্ম, আমাদের দেশে সৌভাগ্য কজন আছে পৃথিবীতে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জন্য আমরা প্রতিদিন চৈতন্য চরিতামৃত বসে থাকতে হবে। এক চৈতন্য চরিতামৃত পড়ে থাকবে না। বেদের সার বেদান্ত, আগম আর নিগম। আগম বলতে কি বোঝায়? আগম বলতে বেদ, আর নিগম বলতে শ্রুতি সারতি পুরাণ। বুঝে গেল? বেদের সার বেদান্ত, সমস্ত বেদান্ত সার উপনিষদ, গীতা শ্রেষ্ঠ, গীতা উপনিষদ। গীতা যেখানে গিয়ে শেষ, এখান থেকে তো ভাগবত শুরু। ভাগবত যেখানে গিয়ে শেষ, ওইখান থেকে শুরু হয়েছে। বুঝে গেল? ওখান থেকে এসে এইভাবে তখন তুমি গাই কিনিলা, দুধ বাড়াইলো, দুধ থেকে দই পাতলা, দই পাতলা তো শেষ না, মাথা ভাগ দিলা, মাথা ভাগ দিলে ননি বাড়াইলো, ননি বাড়ানি পরে শেষ না, এটা আবার মারো মারো জাল দিয়া, তারপরে বাড়িব ঘি। এটা হচ্ছে ঘি। বাবা বুঝে গেল? এইভাবে জানতে হবে এটা। এরপরে মনে করেন আপনারা যে মহাপ্রভুকে জানতে হলে আগে কাকে জানতে হবে? মহাপ্রভুকে জানতে হলে আগে রাধা কৃষ্ণকে জানতে হবে। তো তোমাকে প্রসাদের সময় তুমি সার্ভিস করতে করতে হঠাৎ একটা রসগোল্লা আমার পাতিল বা একটা সন্দেশ, প্রভু আপনারা আইসেন বাংলা, এই আপনাকে দিলাম। ওই যে আমাদের মাতাজি আছে না, কিচ্ছু জানে না, চলো প্রভু ইয়া যে সুন্দর, আহ এত সুন্দর টেস্ট, এটা কি, এটা কি মাতাজি, এটা কি? আর এটা আপনি জানেন না, এটা হচ্ছে সন্দেশ। এটা কি সন্দেশ? দেখি সন্দেশ। আচ্ছা মাতাজি, সন্দেশটা আপনি কি দিয়া তৈরি করছেন? আপনি কি আমাকে একটু বলবেন? তো আমি বাংলাদেশে যাইয়া আমি একটু সন্দেশ বানাইয়া আমি আমার গোবিন্দকে গৌরবরীকে দিব, আপনি যদি আমাকে এটা বর্ণনা দিতে পারবেন কি? ওই এটা তো একদম সহজ, আপনি জানেন না, সানা আর পনির আছে না, চিনি, সানা পনির কি, পনির সানা আর চিনি একত্রিত করিয়া জাল দিয়ে যখন একটু শক্ত হবে ফেনে নিচে দিবা, বাতাসে শুকাই গেল, হয়ে গেল সন্দেশ। এখন যদি মাতাজি বলে সানা আর চিনি কি জিনিস, মাতাজি বলবেন কি? আর বলা যাবে? কারণ সানা চিনি হচ্ছে উপাদান, সানা চিনি কি, সানা চিনি কি উপাদান, আর সন্দেশটা হচ্ছে উপাদেয় বস্তু, অর্থাৎ উপাদান থেকে উপাদেয় বস্তু। ঠিক রাধা কৃষ্ণ হচ্ছে সানা আর চিনি উপাদান, আর মহাপ্রভু হচ্ছে উপাদেয় বস্তু সন্দেশ। কি বলছি? এইভাবে বুঝেছি? এগুলি জানতে হলে অধ্যয়ন করতে হবে। সত্যম অষ্টম যাবতত্ত্ব পরিগ্রহ ব্রহ্মচর্য তপস্য সৌ অধ্যায় পুরুষ অর্চনম। আমরা বিয়া শাসন বলতে পারি না কেন? তার কারণ কি? তা অধ্যয়ন করি না, অন্য কোনো কারণ নাই না। এই স্থানকাল পত্র বিচার করিয়া করে, আরে বা স্থানকাল পাত্র গীতা, তুমি যদি মূল আঁকাও ডেকরে আসবে, বইয়ের ডেকর আসবে, মূল আঁকাইলে কে ডেকর আসবে? মূল ডেকরে আসবে, দইয়ের ডেকরে আসবে না। বিয়া শাসনে বইয়ের দেখুন না, স্থানকাল এটা সুতা ঠিক নাই, কে সুতা ঠিক নাই। যারা বক্তৃতা আইসে পড়ছে
অদ্বৈত বলে মহাপ্রভু যে অদ্বৈত জন আনলো, অদ্বৈতকে বলে গৌরানা ঠাকুর, বুঝে গেল। হরিনাম গুলো কে ছিল, আনলেন কে হরিনামটা? অদ্বৈত আনছেন, বিলাইলেন কারা? নিত্যানন্দ হরিদাস, বুঝে গেল। তা আওয়ার পরে বলছেন হে নারা, নারা বলছেন এই নারা তুই আমাকে গীতা লাগিয়ে ডাকাডাকি করে আনলে, আমি ঘুমাইতে পারতাছি না কৃষা করে গে গে করতেছ। বলছে প্রভু দেখেন যে অবস্থা, আমি কিতা করতাম মানে ভক্তি দেন, কারে ভক্তি দিতাম? অদ্বৈত বলছে অদ্বৈত বলে যদি প্রভু তুমি ভক্তি বিলাইবা, স্ত্রী শূদ্র আগে আদি যত মূর্খদেরকে তুমি আগে দিবা, বুঝে গেল। ধনী কুলীন পণ্ডিত ওরা বড় অভিমানী, এরা ভক্তি পাবেন, এরা পরে পাবে, ওটা খাইয়া হইয়া থাকলে পাইবে নাহলে বাদ। এই জন্য দেখবেন মহাপুরুষ যত ভক্ত সব নিম্ন শ্রেণীর বেশি, বুঝে গেল। এই জন্য আমাদের বড় বড় প্রভুরা নিম্ন শ্রেণীর। আপনি যাবেন একটা সাধারণ গরিব যারা আছে বাড়িতে, সাধারণ গরিব যারা, আমি তাদেরকে বেশি ভালোবাসি, বুঝে গেল। সাধারণ গরিব যারা আছে আপনি তাদের বাড়ি যাবে, দৌড়াদৌড়ি প্রভু আসেন, কোথায় বইবেন, কি খাইবেন, এ দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা খালি ওই বড় বিল্ডিং মানে যারা খালি বড় বিল্ডিং এ বড় দক্ষিণা দিবে না, বুঝে গেল। খালি বড় বিল্ডিং এ বড় দক্ষিণা দেয় না, মা ছোট বিল্ডিং ও বড় দক্ষিণা দিতে জানে, বাংলা করে বড় দক্ষিণা দিতে জানে। আমাদের বড় সবাই খালি বড় বিল্ডিং এ দৌড়ে, আর এরা একটা পাত্র দেয় না, ওটা আমার ভালো লাগে না টোটাল, বুঝে গেল। অদ্বৈত বলছেন যদি ভক্তি দিবা তাদেরকে আগে দিবা, মূর্খদেরকে আগে দাও। তাহলে আমার মতো আমি কি গুরুত্ব তুমি জানো না, জানো আমার পরিচয় জানো কি? আমি কৃষকের ছেলে, ওই প্রত্যন্ত অঞ্চল, টাউনে নাম গণ্য নাই, সারাদিনে কাজ করে ভাত খাওয়া একটা, বুঝে গেল। একাডেমি শিক্ষার লেশ মাত্র নাই, বাংলা স্কুল থেকে আমরা 1 2 পড়ে খালি নাম দোষ লই আইছি। যদি অদ্বৈত আচার্য প্রভুর কথাই তো মহাপুর রাখছেন বিদায় আজকে আমরা ওনার কথা বলতে পারতেছি, তাহলে বলতে পারতাম অহংকার গর্জন আদি অহরাত্র সদ্গুণম কৃষ্ণ রাধিকা নাথ পার্থনাদি ভাবন দ্রুপদীব কস্তুরী চ চন্দ্রকাদি লেপনম সীতানাথ দ্বৈত স্বর নারবিন্দু ভাবন। ঠিক আছে, যেতে হবে যেতে হতো হবে কি আমরা যেমন শান্তিপুরে ঘুরে আসি, ওরা দুজন আছে। আমি বললাম তীর্থ ভ্রমণ করবা, এইভাবে না, যে তীর্থের মর্ম জানে তার সঙ্গে দৌড় দিবা না, গিয়ে এক জায়গায় যাও, খালি দৌড়িবা না, আগে বুঝো। শিবাস ঠাকুর এখানে গেলাম 2 মেলা যখন, এখানে এখানে এই জিনিস হয়েছিল শিবাস ঠাকুর, ওখানে মাসির বাড়ি, এখানে অত এই করছেন এই করছেন, খালি দৌড়লে হবে না, দৌড়লে কিছু পাইবে না। দৌড়িয়া 12 গরম হইয়া 13, এটা কথা আছে না। এইবার কোথায় আছে? আমরা আসিলাম একদল হরিণ দৌড়িয়া কোথায় গেছিল? গভীর জঙ্গলে। যখন গভীর জঙ্গলে হরিণ গেল, তখন ঘাস খাইতে খাইতে হঠাৎ একটা হরিণ আলাদা হয়ে গেল, আলাদা হতে একা চলে ফালগুলি চলে গেল, একটা আলাদা হয়ে যখন গেছে হঠাৎ দেখছে কি জানি গরম লাগছে, ভয় আছে কিনা পশুর, আহার নিদ্রা বয় মৈত্রী সামানাম এত পশুবি নরানাম ধর্মহি তেসাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। মানুষও আকার হইলে কি হবে, যদি তুমি করে ভূতের কাম নহিলে বদনে বলো না কেন শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাইয়া মনুষ্য জন্ম শুনলা না তুমি গৌর গুণ, হেন জন্ম তোমার ব্যর্থ হইল। পাইয়া অমৃত দুনি পিলা বিষা গর্তবাণী জনমিয়া তুমি কেন নারে মহিলা। ঠিক আছে, লব্ধা সুদুর্লভিনম ভব, এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ, যদিও পশু পাখির মতো অনিত্য, তারপর এটা দুর্লভ। আবার ভারত ভূমিতে জন্ম এত সহজ না, বুঝতে এই যে ভারত ভূমিটা, এই ভারত ভূমিকে বলে দেবভূমি, অর্থাৎ দেব তাদের কর্মস্থল বা তপস্থল, তপভূমি বলে এটাকে। এই ভারত ভূমিতে জন্ম নেওয়ার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ এরা সবাই হা হা করতেছে, কারণ ভারত ভূমিতে জন্ম না নেওয়া পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ ভক্তি না করবে ততক্ষণ পর্যন্ত ভগবত ধামে যাওয়া যাবে না, এত সহজ না, বুঝতে পারছি। আর গৃহস্থ আশ্রমে কোনো ঝামেলা নাই, গৃহস্থ আশ্রমে যারা প্রবেশ করেছে তারা তো মনে করো এখন এখান থেকে কোথায় যাবে, যাবে মন্দিরে যাবে না, যাবে তো। যারা গৃহস্থ বউ বাচ্চা লইয়া হাঁটবে, সব কোন যে হাঁটবে সুজায়গা দেবে পঞ্চতের ভিতর থেকে প্রভুপাদ আদামদক মিশনে বাসে, গৃহস্থরা যাবে। আর ব্রহ্মচারী এখান থেকে হাঁটা শুরু করে সব কোন যা সারা দিতে পারবে না, হঠাৎ খালো করবে, খালো দাঁতায় গর্তে পড়ে যাবে। এই জন্য ব্রহ্মচারী আশ্রমের রিক্স 99% 1 0 আছে মাত্র। আর গৃহস্থ আশ্রমের দরজা খোলা, সোজা ভগবত ধামে যাও, কোনো ঝামেলা নাই।